আসসালামু আলাইকুম। আমি শেখ রবিউল ইসলাম, একজন এসইও এবং গুগল অ্যাড এক্সপার্ট এবং মেন্টর মাইন্ডসেট আইটি ইনস্টিটিউট। আজকে হচ্ছে আমাদের এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ৮ম ক্লাস। আজকে ক্লাসে আমরা শিখবো কন্টেন্ট রাইটিং। কারণ কন্টেন্ট হচ্ছে কিং। আপনি যত ভালো ওয়েবসাইট বানান, যত ভালো এসইও জানেন, বিষয় হচ্ছে আপনাকে তো ভালো মানের কন্টেন্ট দিতে হবে। কারণ গুগল প্রেফার করে হচ্ছে কন্টেন্ট। আপনি জানেন গুগলে টাকা খরচ করে অ্যাড দিয়েও আপনি কিন্তু র্যাঙ্কিং করতে পারবেন না যদি আপনার কন্টেন্ট ভালো না হয়। আপনি এসইও করে কিন্তু জীবনেও কোনোদিন র্যাঙ্কিং করতে পারবেন না যদি আপনার কন্টেন্ট ভালো না হয়। এই জন্য সবচাইতে হচ্ছে কন্টেন্ট হচ্ছে মেন। এজন্য বলা হয় কন্টেন্ট ইজ কিং। কন্টেন্টই হচ্ছে রাজা। গুগলের মেন প্রায়োরিটি হচ্ছে যে কন্টেন্টের উপরে। তারা কোনো কোম্পানি দেখে না, সেটা গুগল অ্যাড হোক বা এসইও, তারা দেখে যে ইউজারের বেনিফিট কোথায়। যে তারা চায় ওয়েবসাইটটা ফার্স্ট পেজে এমন পেজ র্যাঙ্ক করানোর জন্য যেখানে আসলে ইউজার বেনিফিটেড হবে, ভ্যালু পাবে। তো আপনি যদি ভ্যালুয়েবল কন্টেন্ট লিখতে না পারেন, ইউজারকে বেনিফিট না দিতে পারেন, তাহলে সেই কন্টেন্ট গুগল কখনো র্যাঙ্ক করায় না। তো যার কারণে কন্টেন্ট হচ্ছে এসইও তে একদম একদম প্রাইমারি একটা ফ্যাক্টর। যদি কোনো কেউ আপনাকে কখনো জিজ্ঞাসা করে যে এসইও তে আসলে সবচাইতে গুরুত্বপূর্ণ এলিমেন্ট কোনটা, আপনি চোখ বন্ধ করে বলে দিবেন যে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট। কারণ এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট ছাড়া আসলে এসইও কল্পনাই করা যায় না। তো আমরা যেহেতু এসইও শিখতেছি, আমাদের অবশ্যই কন্টেন্ট রাইটিং সম্পর্কে ধারণা থাকতে হবে। এখন বিষয় হচ্ছে যে আমরা নিজেরা ইংরেজি অনেকেই বুঝতেই পারি না, অনেকেই লেখা তো দূরের কথা। তো নিজের মনের ভাবই আমরা ভালো মতো ইংরেজিতে প্রকাশ করতে পারি না, সেখানে আমরা একটা কন্টেন্ট লিখবো, যে কন্টেন্টটা হবে আবার হচ্ছে এঙ্গেজিং এবং হচ্ছে পারসুয়েটিভ। একটা কন্টেন্ট কিন্তু একটা ওয়েবসাইটে এইবার জন্যই লেখা হয় যাতে ওই ওয়েবসাইটের একটা গোল আছে, যে তারা হয়তো প্রোডাক্ট সেল করে বা সার্ভিস সেল করে। তো প্রোডাক্ট সেল বা সার্ভিস সেল হয় যাতে মানুষকে যাতে ইনফ্লুয়েন্স করতে পারে, এই জন্যই কিন্তু কন্টেন্টটা লেখা হয়, মানুষকে মোটিভেট করার জন্য, তার প্রোডাক্ট বা সার্ভিস পারচেস করার জন্য। তো আমরা যেখানে বাংলা ভাষায় কথা বলি, ইংরেজিতে আমাদের নিজের মনে ভাবি আমরা ভালো মতো প্রকাশ করতে পারি না, সেখানে আসলে একজন মানুষকে কনভিন্স করে কন্টেন্ট লেখা আমাদের জন্য দুরূহ ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমরা এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট আসলে কিভাবে লিখতে পারি? আসার কথা হচ্ছে যে বর্তমানে অনেকগুলো এআই টুল অ্যাভেলেবেল রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেগুলোর মাধ্যমে আমরা ইংরেজিতে অত ভালো দক্ষতা অর্জন ছাড়াও আমরা খুব ভালো মানের কোয়ালিটিফুল কন্টেন্ট লিখতে পারবো। এক্সাম্পল, চ্যাট জিপিটি দিয়ে ফ্রিতেই কন্টেন্ট লিখতে পারেন, জেমিনি আই দিয়ে ফ্রিতেই কন্টেন্ট লিখতে পারেন। আবার সবচেয়ে বড় ভয়াবহ খবর হচ্ছে যে এই যে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, এইগুলো দিয়ে যদি কন্টেন্ট লেখেন তাহলে কিন্তু গুগল আবার এগুলাকে র্যাঙ্কিং করায় না। স্পষ্ট কথা, যে আপনি যদি কোনো এআই টুল দিয়ে কন্টেন্ট লেখেন, সেটা যদি আপনি র্যাঙ্ক করাইতে চান, গুগল এটাকে র্যাঙ্কিং দিবে না। রিসেন্ট একটা আপডেট দিছে, এই 2-1 মাস আগে আপনারা হয়তো শুনছেন, যে আপডেটে বলা হয়েছে যে আপনি কোনো ধরনের এআই কন্টেন্ট যদি ব্যবহার করেন, সেটা কখনো গুগল র্যাঙ্কিং করাবে না। বা আপনি যদি কোনো কপি কন্টেন্ট, অন্যের কন্টেন্ট চুরি করে আপনার ওয়েবসাইটে পাবলিশ করে দেন, সেটা তো অবশ্যই কোনোদিনই আপনাকে র্যাঙ্কিং করাবে না, এমনকি আপনার ওয়েবসাইট পেনাল্টি ব্ল্যাক লিস্টেড হয়ে যাবে। তাহলে আপনি এখন উপায় কি? অন্যের কন্টেন্ট চুরিও করতে পারতেছেন না, আবার হচ্ছে আপনি কি করতে পারতেছেন না, আপনার এআই দিয়ে কন্টেন্ট লিখে র্যাঙ্ক করাতে পারতেছেন না, তাহলে আপনি নিজেও লিখতে পারতেছেন না, ইংরেজিতে দুর্বলতা। তাহলে কি করবেন? এক্ষেত্রে কন্টেন্টটা আসলে এসইওর ক্ষেত্রে কত বড় হতে হয়? এটা মারাত্মক ক্ষতি হবে যদি আপনি হচ্ছে যদি কন্টেন্ট এআই দিয়ে লেখেন, যেটা গুগল ধরবে। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে কি যে কন্টেন্টটা যদি নিজে লিখি সেক্ষেত্রে কন্টেন্টটা আসলে কত বড় হতে হয়? একটা ও কম্পোজিশন আকারে নাকি আচ্ছা ছোট? আচ্ছা, সেই ক্ষেত্রে কন্টেন্ট হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট অনুযায়ী ভ্যারি করবে। সেটা হচ্ছে যেমন কোম্পানি ওয়েবসাইট হলে 700 থেকে 800 ওয়ার্ড, এটা ওয়ার্ডের কাউন্ট হয়। 700 থেকে 800 ওয়ার্ডের কন্টেন্ট হইতে হবে। ই কমার্স হইলে একটা প্রোডাক্টের জন্য 250 ওয়ার্ডের কন্টেন্ট হইতে হবে। আপনার ব্লগিং সাইট হইলে 2000 থেকে 2500 ওয়ার্ডের কন্টেন্ট হইতে হবে। অ্যাফিলিয়েট সাইট হলে 3000 থেকে 4000 5000 ওয়ার্ডের কন্টেন্ট হইতে হবে। তো আপনার এটা গোল মানে নিশ অনুযায়ী ভ্যারি করবে। বুঝতে পারছেন? ভাইয়া কিওয়ার্ড ধরেন 1000 ইয়ের মধ্যে ওয়ার্ডটা যদি লিখি 1000 মধ্যে কয়টা কিওয়ার্ড বসাতে পারবো? ওই যে আপনাকে 100 মধ্যে
2.5% দিতে পারেন 100 ওয়ার্ডের মধ্যে 2%। এটা হচ্ছে বলা হয় হচ্ছে আপনার কিওয়ার্ড ডেনসিটি। কিওয়ার্ড ডেনসিটি মানে হচ্ছে কিওয়ার্ডের ঘনত্ব। আপনার যে কন্টেন্ট, এই কন্টেন্টের মধ্যে আপনার কিওয়ার্ডের ঘনত্ব মানে কতবার রিপিটেডলি কিওয়ার্ড ব্যবহার করছেন, কত ফ্রিকোয়েন্সিতে কিওয়ার্ড ব্যবহার করছেন, এটাকে বলা হয় কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি, আপনার হচ্ছে ডেনসিটি, এটাকে মেনটেন করতে হয়। আবার হচ্ছে আরেকটার নাম আছে কিওয়ার্ড স্টাফিং। এটা হচ্ছে আপনি যদি বেশি পরিমাণে হচ্ছে কিওয়ার্ড ব্যবহার করেন কন্টেন্টে, তাহলে এটা হবে কিওয়ার্ড স্টাফিং, মানে গুগলকে ফোর্স করছেন ওই কিওয়ার্ডে র্যাঙ্ক করার জন্য, তাহলে আপনার ওয়েবসাইট ব্ল্যাক লিস্টেড হয়ে যাবে, পেনাল্টি দিবে। তো আপনি কিওয়ার্ড স্টাফিং করতে পারবেন না। আবার একেবারে কম কিওয়ার্ড দিলেও আপনার র্যাঙ্কিং হবে না, আপনার একটা রেশিও মেনটেন করতে হবে, যেটা নিয়ে আমরা অন পেজ এসিওর সময় কথা বলবো, যে আসলে আমাদের ডেনসিটি থাকতে হবে। এটা 1.5 ভাই একটা কথা ছিল, আমি তো হচ্ছে কারেন্ট ছিল না এই জায়গাতে, ক্লাসে জয়েন করতে পারি না। ক্লাস কখন থেকে শুরু হয়েছে? এই কিছুক্ষণ হয়েছে, 5 মিনিট হয়েছে ক্লাস শুরু হয়েছে। ও আচ্ছা ঠিক আছে। আমি হচ্ছে গত ক্লাসে যে ওয়ার্ডপ্রেস যা শিখাইছিলেন সেটা আমি করছিলাম, এরপরে কি আর কোনো কিছু আছে? একটা ওয়েবসাইট তৈরি করছিলাম আমি। এখন আমরা কন্টেন্ট নিয়ে কথা বলতেছি, তো সবাই একটু স্টপ থাকি, আমরা কন্টেন্ট নিয়ে কথা বলি। কন্টেন্ট লেখার জন্য আমরা যেহেতু নিজেরা কন্টেন্ট লিখবো না, তাই কন্টেন্ট লেখার মূলনীতি পড়ে আমাদের কোনো লাভ নাই, কারণ নিজেরা যাতে কন্টেন্ট লিখবো না, আমরা এআই তে লিখবো, এবং এআই ডিটেক্টর আছে, সেটা দিয়ে চেক করবো যে আমার এই কন্টেন্ট কতটুকু এআই ডিটেক্ট করতেছে। তারপরে আরেকটা টুল আছে যেটার নাম হলো রাইট হিউম্যান, সেটা দিয়ে আমি আবার এই এআই রাইটেড কন্টেন্ট গুলোকে হিউম্যান রাইটেড করে ফেলতে পারবো। তার মানে হচ্ছে আমরা কিছু টেকনিক খাটাবো, যেহেতু আমরা অন্যের কন্টেন্ট চুরি করতে পারবো না, সেটা র্যাঙ্ক হবে না। দ্বিতীয়ত হচ্ছে আমরা নিজেরা ভালো কন্টেন্ট লিখতে পারবো না, ইংরেজিতে দুর্বলতা। তৃতীয়ত হলো এআই দিয়ে কন্টেন্ট লিখলে র্যাঙ্ক হবে না। তাহলে সমাধান কাইন্ডলি স্ক্রিন শেয়ারটা দিবেন। অবশ্যই। তাহলে আমাদের সমাধানটা কি? সমাধানটা হচ্ছে আমরা এআই দিয়ে কন্টেন্ট লিখবো, 2 নম্বরে এআই ডিটেক্টরতে চেক করবে কত পার্সেন্ট এআই ডিটেক্ট করতেছে আর কতটুকু কপি ধরতেছে, দুইটা জিনিস চেক করবো। তারপরে হলো রাইট হিউম্যান টুলের মাধ্যমে এই এআই কন্টেন্টটাকে আবার আমি হিউম্যানাইজ করে দেবো 100%, যাতে আপনাকে কোনো ধরনের গুগল ধরবে না, আপনি 100% র্যাঙ্ক করতে পারবেন। তাহলে আপনি একটা ব্লগিং সাইট স্টার্ট করতে পারেন। আপনি নিজে কন্টেন্ট লিখতে পারেন না বিদায় হচ্ছে আপনি ব্লগিং করতে পারতেছিলেন না, এখন আপনি ভালো একটা নিশ নিয়ে, যে নিশে ট্রাফিক আছে, ওই ট্রাফিকের উপরে আপনি ইংরেজি ভাষায় এখন ব্লগিং লিখতে পারেন, যেহেতু আপনি চ্যাটজিপিটি দিয়ে, জিমনি দিয়ে বা বিভিন্ন ধরনের টুল দিয়ে আপনি কন্টেন্ট লিখে আপনি রাইট হিউম্যান টুলের মাধ্যমে আপনি আবার এটাকে একদম 100% হিউম্যানিটাইজ করে ফেলতে পারবেন, মানুষ লেখার মতো, গুগলে র্যাঙ্ক করবে, আপনি প্রফিট করতে পারবেন অ্যাফিলিয়েট মার্কেটিং করে। তারপরে আপনি হচ্ছে ব্লগিং করে আপনি ইনকাম করতে পারবেন, বা আপনি কোম্পানির জন্য কন্টেন্ট লিখতে পারবেন নিজে ইংরেজি না জানলেও। তো এই টেকনিক নিয়ে আমরা আজকে কথা বলবো। হ্যালো ভাইয়া। বলেন। আচ্ছা ভাইয়া, যদি মনে করেন আমি একটা যে কোনো কন্টেন্ট এআই দিয়ে লেখার পরে ডুবলি চেকার বা এই ধরনের যে টুলগুলো আছে, ফ্রি টুলগুলা, এগুলাতে যদি মনে করেন আমার 100% ইউনিক দেখায় প্লাগরিজম ছাড়া, তখন কি সেই কন্টেন্টে কি মানে পেইড টুলে কি ধরা পড়বে যেটা মানে ইয়া কিনা, চুরি কিনা? একটা হচ্ছে চুরি আর একটা হলো এআই ডিটেক্টেড। একটা হচ্ছে চুরি হচ্ছে অন্য কন্টেন্টের সাথে মিলে গেলে কপি কন্টেন্ট হলো চুরি হয়, মানে আপনার ইউনিক মানে 100% ইউনিক মানে অন্য কোনো কন্টেন্টের সাথে আপনার কন্টেন্টে কোনো মিল নাই, এটাও একটা ব্যাপার। আর এআই ডিটেক্টর মানে হচ্ছে আপনি এআই দিয়ে কন্টেন্ট লিখছেন, নিজে লেখেন নাই, তো এআই দিয়ে যদি লেখেন এইটা গুগল হচ্ছে সাপোর্ট করতেছে না, তো আপনার এআই কন্টেন্ট 100% ইউনিক হইলেও র্যাঙ্ক হবে না। বুঝতে পারছেন? মানে আমাকে এআই ফ্রি হইতে হবে প্লাস 100% ইউনিক হইতে হবে। হ্যাঁ, এই দুইটা জিনিস ইনশিওর করলে তবেই হচ্ছে আপনার এই কন্টেন্ট র্যাঙ্ক করাতে পারবেন, নাইলে হবে না। যদি আপনার ইউনিক না হয় তাতেও র্যাঙ্ক করবেন, আবার এআই দিয়ে লিখলে পরে এআই ডিটেক্ট করলে পরে ও র্যাঙ্ক হবে না। তো আপনাকে দুইটা জিনিস থেকে বাঁচতে হবে। এখন দুইটা জিনিস থেকে বাঁচার জন্য আমি 3টা টুল ব্যবহার করব। এই 3টে টুলের ব্যবহার আজকে আপনাদের শেখাবো, যাতে আপনারা কন্টেন্ট রাইটিং মাস্টার হয়ে যাবেন। তো কন্টেন্ট রাইটিং এ ভয় ভীতি আর থাকবে না, চাইলে এখন ব্লগিং করতে পারবেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। আচ্ছা, তো আমরা একটু কথাবার্তা বলি যে এসইওর জন্য লেখা শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ ধাপ অনুসরণ করতে হয় কন্টেন্ট রাইটিং এর জন্য। সেটা হচ্ছে প্রথমত লক্ষ্য নির্ধারণ। প্রথমে আপনার লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আপনি কোন ধরনের ট্রাফিক পেতে চান এবং কোন ধরনের পাঠকদের জন্য লিখছেন আপনি, সেই গোলটা আগে আপনাকে সেট আপ করতে হবে, যে আপনি কোন ধরনের ট্রাফিকের জন্য আপনার এই কন্টেন্টটা লিখতেছেন। তো এইটা হলো আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিবে, যে তার ওয়েবসাইট হয়তো লয়ার, প্লাম্বার বা ক্লিনিং সার্ভিস দেয়, তো তাদের হচ্ছে যারা ক্লিনিং সার্ভিস নিতে আগ্রহী বা লয়ার সার্ভিস নিতে আগ্রহী, এই ধরনের ট্রাফিক টার্গেট করে আপনি হচ্ছে কন্টেন্ট লিখবেন।
তো এরকম হচ্ছে বায়ার পার্সোনা তৈরি করতে হয় আগে, যে আপনি কাদের জন্য কন্টেন্ট লিখতেছেন। তো এই বায়ার পার্সোনা বায়ার আপনাকে দিয়ে দিবে যে কাদের উদ্দেশ্যে লিখবেন, এই কন্টেন্ট পড়বে কারা। এটা হচ্ছে প্রথম কাজ আপনি কন্টেন্ট লেখার আগে, যে কাদের জন্য আপনি লিখবেন। আর যদি আপনি ব্লগিং করেন তাহলে আপনার ট্রাফিক যেটা আপনি চাচ্ছেন, তো আপনার ট্রাফিক কারা এটা বুঝে তারা কি চাচ্ছে ওই টপিক নিয়ে আপনি হচ্ছে কন্টেন্ট লিখবেন। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হলো কিওয়ার্ড রিসার্চ, যেটা আপনাদের প্রথমেই শেখাইছি। এসইও জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো কিওয়ার্ড রিসার্চ। এমন কিওয়ার্ড নির্বাচন করুন যেগুলো হচ্ছে আপনার হচ্ছে টার্গেট অডিয়েন্স সার্চ করে গুগলে। এগুলোর জন্য আপনি বিভিন্ন ধরনের টুল ব্যবহার করতে পারেন, যেমন আমরা এসইএম রাইজার দেখাইছি, এইচরেফ দিয়ে দেখাইছি, গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। এটা ব্যবহার করে আপনি এরকম কিওয়ার্ড খুঁজে বের করতে পারেন যেগুলো হচ্ছে আপনার টার্গেট অডিয়েন্স গুগলে সার্চ করে। তো এই রকমের কিওয়ার্ড আপনাকে খুঁজে বের করতে হবে। 3 নম্বরে আপনি যেটা করবেন সেটা হলো কন্টেন্ট প্ল্যানিং করতে হবে। কিওয়ার্ড রিসার্চ করার পর একটা কন্টেন্ট প্ল্যান তৈরি করতে হবে, যে আপনি কোন কোন বিষয় লিখবেন এবং কিভাবে উপস্থাপন করবেন। আপনার কন্টেন্টের সাবজেক্ট লাইন কি হবে, আপনার হেডিং গুলো কি হবে, সাব হেডিং গুলো কি হবে, সামারি কি হবে, এরকম একটা কন্টেন্টের প্ল্যানিং করবেন যে কিভাবে আপনি উপস্থাপন করবেন, কোন টোনে লিখবেন, অ্যাক্টিভ টোনে লিখবেন নাকি অন্য কোনো ইসে লিখবেন, ভয়েসটা কি রকম হবে। তারপরে কন্টেন্ট লিখবেন। 4 নম্বরে হচ্ছে কন্টেন্ট লেখা, যেখানে আপনি কন্টেন্ট লেখার সময় কিওয়ার্ড গুলো অর্গানিক ভাবে ব্যবহার করবেন, এমন না জোর করে কোনো এক জায়গায় বসাই দিবেন কিওয়ার্ড। আমরা জানি কিওয়ার্ড গুলো আমাদের বারবার একটা কন্টেন্টের মধ্যে ব্যবহার করতে হবে রিপিটেডলি। আমরা যে কিওয়ার্ডে র্যাঙ্ক করতে চাবো ওই কিওয়ার্ডটা আমাদের মূল কন্টেন্টের মধ্যে বারে বারে ব্যবহার করতে হবে। ধরেন 1000 ওয়ার্ডের কন্টেন্ট হলে মিনিমাম 10 থেকে 15 বার আমাদের একই কিওয়ার্ডটাকে ওই 1000 ওয়ার্ডের কন্টেন্টের মধ্যে বারবার লিখতে হবে, ব্যবহার করতে হবে। এটাকে বলা হয় কিওয়ার্ড ডেনসিটি। এই ডেনসিটি মেনটেন করার জন্য আবার জোরপূর্বক দেওয়া যাবে না, মাঝে সাথে কিওয়ার্ড বসাই দিলাম কোনো রিলেভেন্সি ছাড়া, এরকম করলে কিন্তু হচ্ছে হবে না। তো আপনাকে হচ্ছে প্রাকৃতিক ভাবে মানে অর্গানিক ভাবে আপনাকে কিওয়ার্ড গুলোকে ভিতরে বসাইতে হবে, যেমন টাইটেল, তারপরে হচ্ছে আপনার হেডিং, সাব হেডিং এবং মূল কন্টেন্টের মধ্যে আপনাকে কিওয়ার্ড গুলো অ্যাড করতে হবে। এবং কোনো অবস্থাতেই কিওয়ার্ড স্টাফিং করা যাবে না, মানে ওভারওয়ার্ডেড। ধরেন আপনি 1000 ওয়ার্ডের মধ্যে 15 বার কিওয়ার্ড ব্যবহার করতে পারছেন, সেখানে আপনাকে যায় যদি আপনি 50 বার কিওয়ার্ড ব্যবহার করেন তাহলে এটা তো স্টাফিং হবে, জোরপূর্বক গুগলকে র্যাঙ্ক করানোর জন্য বলতেছেন। এটা করলে আপনাকে লস হবে, আপনার কন্টেন্ট র্যাঙ্ক করবে না। 5 নম্বর হলো অন পেজ এসইও। কন্টেন্টের মধ্যে হেডিং ট্যাগ যেমন H1, H2, H3, মেটা ট্যাগ, ইমেজ অল্টার ট্যাগ ইত্যাদি সঠিকভাবে ব্যবহার করতে হবে। এছাড়া ইউআরএল গুলোকে সংক্ষিপ্ত এবং অর্থবহ করতে হবে। আপনি যে কন্টেন্টের যে ইউআরএল থাকবে আপনার পেজে এটা অনেক সংক্ষিপ্ত, ছোট হতে হবে, 27 থেকে 28 ক্যারেক্টারের মধ্যে রাখার চেষ্টা করবেন। পরে হচ্ছে 6 নম্বরে যে জিনিসটা থাকতে হয় কন্টেন্ট লেখার সময়, যেটা ব্যাকলিংক তৈরি করা। আপনার কন্টেন্টের জন্য ব্যাকলিংক তৈরি করবেন। এটি আপনার ওয়েবসাইটের অথরিটি মানে ডিএপিএ বাড়াতে সাহায্য করবে। গেস্ট পোস্টিং নিতে পারেন, ব্লগ কমেন্টিং করতে পারেন, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন, এভাবে আপনি ব্যাকলিংক নিতে পারেন। তো কন্টেন্টের মধ্যে আপনি স্ক্রিন শেয়ারটা দিতে ভালো হয় আপনার এটা করা আছে। আমি আসলে মুখে কথা বলতেছি, স্ক্রিন শেয়ারে কোনো কিছু এখন আসে না। আচ্ছা আচ্ছা। 7 নম্বরে যেটা রাখতে পারেন সেটা হলো টেকনিক্যাল এসইও, যে আপনার ওয়েবসাইটের লোডিং স্পিড ঠিক রাখতে হবে, মোবাইল ফ্রেন্ডলিনেস রাখতে হবে, সাইট ম্যাপ তৈরি করতে হবে, সার্চ ইঞ্জিন বটদের জন্য robot.txt ফাইল যেগুলো নিয়ে কথা বলছি এই বিষয়গুলো ঠিকঠাক রাখতে হবে। 8 নম্বরে অ্যানালাইসিস এবং অপটিমাইজেশন। নিয়মিত আপনার ওয়েবসাইটের পারফরম্যান্স অ্যানালাইসিস করবেন, প্রয়োজন অনুযায়ী অপটিমাইজ করবেন। গুগল অ্যানালিটিক্স এবং গুগল সার্চ কনসোল ব্যবহার করে আপনার ওয়েবসাইটের ট্রাফিক এবং ব্যাকলিংক মনিটর করবেন। তো এই বিষয়গুলো মনে রেখে আপনাকে হচ্ছে কন্টেন্ট রেডি করতে হবে। প্রথমত আপনি গোল সিলেক্ট করবেন কাদের জন্য কন্টেন্ট লিখবেন, তারপরে কিওয়ার্ড রিসার্চ করবেন, তারপরে কন্টেন্টের প্ল্যানিং করবেন, তারপরে কন্টেন্ট লেখা শুরু করবেন। তো এইগুলো হচ্ছে যদি আপনি ম্যানুয়ালি কন্টেন্ট লিখতেন, এরকম আরো অনেকগুলো প্যারামিটার আছে সেগুলো নিয়ে আলোচিত হইতো, যেহেতু আমরা ম্যানুয়ালি পারবো না তো সেগুলো আমরা এআই তে লিখবো। তো আমরা প্রথমত হচ্ছে কাদের জন্য কন্টেন্ট লিখবো, এই জন্য আমাদের একটা নিশ লাগবে। তো আমি এখন স্ক্রিন শেয়ার করে আপনাদের কন্টেন্ট লেখা শেখাচ্ছি। রবির ভাইয়া যেগুলো বললেন এগুলো লিস্ট আকারে কি আছে আপনার কাছে ভাইয়া? ভাই এগুলো মুখের কথা বললাম এমনি আপনাকে আইডিয়া দেওয়ার জন্য, এটা কোনো এগুলো শিখতো থাকলে আরো ভালো হতো। রেকর্ড হচ্ছে সমস্যা। আচ্ছা, আমরা এআই ফিচার নিয়ে এআই এর ফিউচার নিয়ে আমরা কথা বলতে চাই। আমাদের গোল হচ্ছে, আমরা যেহেতু বললাম যে কন্টেন্ট লেখার আগে আমার একটা গোল লাগবে যে আমি কাদের জন্য লিখবো। তো সেক্ষেত্রে আমার এখন গোল হচ্ছে যে এআই ফিউচার, যেটা বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ফিউচার, এটা আমি জানতে চাই। তো যারা আসলে এআই ফিউচার জানতে চাইতেছে এরা হলো আমার টার্গেট অডিয়েন্স, এদের জন্য আমি কন্টেন্ট লিখবো যে এআই ফিউচার যারা জানতে চায়। এখন এর জন্য আমাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে যে মানুষ আসলে এআই ফিউচার জানার জন্য গুগলে কি কি লিখে সার্চ করে। তো এটার জন্য আপনি বিভিন্ন ধরনের টুল ব্যবহার করতে পারেন। এই যেমন এখানে অনেকগুলো কিওয়ার্ড পেয়ে গেছি, এআই ফিচার প্র্যাকটিশনার, এআই ফিচার এক্সাম্পল, বিভিন্ন ধরনের কিওয়ার্ড পেয়ে গেছি। তো আমরা প্রথমত হচ্ছে আমরা এআই ফিউচার যে টাইটেলটা আছে এটা নিলাম, এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে, আমি আর কিওয়ার্ড রিসার্চ করতেছি না এই জন্য আগে নিলাম।
তো কপিরাইট একটা টুল আছে যেটা নাম হলো কপিমেটিক। এটা তো অনেক কিছু লেখা যায়, দেখেন প্রচুর কিছু লেখা যায়। তো আমরা এত কিছু লিখবো না, আমরা ব্লগ লিখবো, ব্লগ। তো আমরা ব্লগ পোস্ট রাইটার, তো আমরা এখানে ক্লিক করে দিই। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে আমরা একটা কন্টেন্ট লেখা শুরু করবো। এআই দিয়ে খুব সুন্দরভাবে আমরা একটা কন্টেন্ট খুব ডিটেলে লিখে ফেলতে পারবো। এই টুলটা আপনারা কিনতে পারেন। আমাদের ভাষা হবে ইংরেজি এবং ক্রিয়েটিভিটি হবে হচ্ছে রেগুলার লিখবে। এখানে হোয়াট টু ইউ ওয়ান্ট টু রাইট অ্যাবাউট, আপনি কি বিষয় লিখতে চাচ্ছেন 40 ক্যারেক্টারের মধ্যে ওটাকে এক্সপ্লেন করেন, কি লিখবেন। তো আমরা লিখতে চাচ্ছি দ্য ফিউচার অফ এআই, হাউ এআই ইজ চেঞ্জিং দ্য ওয়ার্ল্ড, কিভাবে আপনার হচ্ছে এআই ওয়ার্ল্ড চেঞ্জ করবে এবং এআই এর ফিউচার কি, এই বিষয়ে আমরা। এটা আমার দুইটা কিওয়ার্ড, একটা হলো ফিউচার অফ কিওয়ার্ড, দ্য ফিউচার অফ এআই, আর একটা হচ্ছে চেঞ্জিং দ্য এআই ইজ চেঞ্জিং দ্য ওয়ার্ল্ড, দুইটা কিওয়ার্ড। এই দুইটা কিওয়ার্ড আমি টার্গেট করবো। তো আমি টার্গেট কিওয়ার্ড দুটোকে আমি দিচ্ছি যে এআই চেঞ্জিং, বা এই পুরোটাই দিতে পারি একটা ইনফরমেশনাল কিওয়ার্ড। এটা একটা কিওয়ার্ড, এটাকে দিলাম, কমা দিলাম, এবং দ্য ফিউচার অফ এআই এটা একটা দিলাম, দুইটা কিওয়ার্ড আমার দেওয়ার পর এখন আমি হচ্ছে নেক্সট স্টেপে যাব। নেক্সট, তো প্রথমত হচ্ছে আমি ডিটেলস দিলাম, দেওয়ার পর টাইটেল জেনারেট করতে হবে যে আমার এই কন্টেন্টের জন্য টাইটেল কি হবে। তো জেনারেট টাইটেলে ক্লিক করব। তো আমার জন্য এখন টাইটেল জেনারেট হবে আমার ব্লগের জন্য। তো দেখেন অনেকগুলো টাইটেল দিছে যে দ্য ফিউচার অফ এআই ট্রান্সফর্মিং and shaping tomorrow, how I is revolutioning, মানে কত সুন্দর সুন্দর দেখেন দিছে AI everything everyday, AI in everyday life, how artificial intelligence is, এগুলা দেখেন খুব সুন্দর সুন্দর, from automation creativity, দা এগুলা। এখন কোনটা আপনার পছন্দ হয়েছে? তো আমাদের ধরেন হচ্ছে যে কোনো একটা নিয়ে যে এটা আমাদের পছন্দ হয়েছে, এটা নিয়ে আমরা লিখবো এই টাইটেলের উপরে। তো এখন ইন্ট্রো লিখবো, এই টাইটেল নিলাম, এখন ইন্ট্রো লিখবো এটার উপরে, যেটা আমরা হচ্ছে যে মেটা ডেসক্রিপশনে দিব। তো আমরা মেটা টাইটেল লিখে ফেলছি, এখন মেটা ডেসক্রিপশন। তো দেখেন এখানে আমাদের অনেকগুলো মেটা ডেসক্রিপশন সাজেস্ট করতেছে। তো আমরা পড়লাম না, আমরা যেমন একটাকে চুজ করব। প্রথমটা আমরা হয়তো চুজ করলাম যে এটা আমাদের ইন্ট্রো হবে আমাদের কন্টেন্টের। এখন আউটলাইন, আমাদের কন্টেন্টের ভিতরে কোনটা হেডিং হবে কোনটা সাব হেডিং হবে, এটা পুরো একটা আউটলাইন এখন দেবে। দেখেন এই যে ইন্ট্রোডাকশন টু এআই, এক্সাম্পল, হোম ডিভাইস, অ্যাডভান্টেজ ইউজিং এআই, এরকম বিভিন্ন ধরনের চলে আসছে। এখন কোনটা আমাদের হয়তো এটা ভালো লাগছে, এটা দিচ্ছি আমরা, এইটা দিয়ে এখন আমরা প্লিজ রাইট। এখন দেখেন আমাদের কন্টেন্ট লেখা শুরু হয়েছে। এইটা হলো আমাদের ইন্ট্রো, এটা হলো আমাদের টাইটেল, আর এই যে ইন্ট্রোডাকশন, দ্য গ্রোয়িং ইম্প্যাক্ট অফ এআই আওয়ার ডেইলি লাইফ। তারপরে দেখেন হোয়াট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এক্সাম্পল অফ এআই এভরিডে লাইফ। দেখেন কন্টেন্ট লেখা শুরু হয়ে গেছে, কন্টেন্টের গুডাউন হয়ে যাবে। এখন আমাদের দেখেন 2-3 হাজার ওয়ার্ডের কন্টেন্ট হয়ে যাবে, এই যে অলরেডি 1000 ওয়ার্ড হয়ে গেছে, লিখতেছে কন্টেন্ট। দেখছেন এআই আপনার জন্য কত ইজি করে দিচ্ছে। দেখেন কন্টেন্ট আর কন্টেন্ট, কত বড় কন্টেন্ট লিখতেছে। দেখেন পুরো স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, এখন একদম লাস্টের কনক্লুশন পর্যন্ত লিখতে কন্টেন্ট। এবং সুইচ করে কিন্তু আছে, এখান থেকে আপনি দেখতে পারবেন যে কিওয়ার্ডের ডেনসিটি কতটুকু আছে, কিওয়ার্ড ইন টাইটেল কতটুকু, এগুলো এখান থেকে এসইও ফিল্ডলি করে নিতে পারবেন। দারুণ টুল আসলে। কন্টেন্ট লিখতেছে, শেষ হয় না এখনো, এই যে আরো অনেকগুলো প্যারাগ্রাফ আছে, এই যে লিখতেছে লিখতেছে। চিন্তা করছেন এত বড় কন্টেন্ট লিখতে আমাদের কত সময় লাগতো? এটা কি আপনার পেইড ভাইয়া? হ্যাঁ পেইড টুল, পেইড টুল। এই যে 2600 ওয়ার্ড অলরেডি লিখে ফেলছে। জি ভাইয়া, এআই টুলসটার লিংকটা মেসেঞ্জার চ্যাট বক্সে দিয়ে দেন। সমস্যা নেই, দিয়ে দেবো। তো দেখেন এই যে চ্যালেঞ্জ লিখতেছে। আচ্ছা, তো মোটামুটি আমাদের কমপ্লিট একদম। দেখেন কত বড় একটা কন্টেন্ট আমাদের লিখে 2694 ওয়ার্ডের, এবং প্রত্যেকটা দেখেন হেডিং সাব হেডিং সব রেডি কন্টেন্ট। তো এখন কথা হচ্ছে এই কন্টেন্টটা তো এআই দিয়ে লিখলাম, তাই না? এই একটা টুল দিয়ে লিখলাম, এটার নাম কপিমেটিক। কপিমেটিক দিয়ে লিখলাম, দেখেন কত বড় কন্টেন্ট লিখছি আমরা। আচ্ছা আমরা একটু অল দিচ্ছি। আচ্ছা দেখে প্রতি প্যারাগ্রাফ মনে হয় কপি করা লাগবে, এটা তো একটা ঝামেলা, একসাথে কপি কি করতে পারতেছি না। এক্সপোর্ট করে নেন ওখান থেকে, সম্পূর্ণটা এক্সপোর্ট করা যাবে। এই করতেছে। আচ্ছা কপি কন্টেন্ট, কপি করে ফেলছি পুরা। আচ্ছা এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা চলে যাবো হচ্ছে স্ক্যানারে।
এটার নাম হচ্ছে আপনার হচ্ছে originality.com AI, যে আপনার এই কন্টেন্টটা কত পার্সেন্ট এআই ডিটেক্ট করে আর কত পার্সেন্ট প্লাগিনিজম মানে আপনার হচ্ছে আছে, আপনার হচ্ছে কপি আছে, কপি কন্টেন্ট। তো এটা আপনি এখানে দিতে পারবেন। তো টাইটেল এখানে দিতে পারেন, আর এখানে হচ্ছে আপনি সরাসরি কন্টেন্ট দিতে পারেন। তো আমরা সরাসরি এখানে কন্টেন্ট দিয়ে দিলাম, পুরা কন্টেন্ট চলে আসছে, পুরা কন্টেন্ট চলে আসছে। আর এটা হচ্ছে আমাদের টাইটেল, এইটাকে কপি করলাম এবং এখানে টাইটেল স্ক্যান করে দিলাম। এবং এইখানে এখন যেটা করব সেটা হচ্ছে আমরা স্ক্যানে দিয়ে দেবো, স্ক্যান নাও। তো দেখি কত পার্সেন্ট এআই ধরে, প্লাগিজম কতটুকু আছে দেখবো। প্লাগিনিজমও দিবে, এটা ঠিক ছিল দেওয়া আছে, প্লাগিনিজমও দিবে এবং হচ্ছে ডিটেক্ট এআই, এআই কত পার্সেন্ট আছে সেটাও দিবে। তো দেখেন এখানে বলতেছে হচ্ছে এআই ডিটেকশন স্কোর অরিজিনাল কন্টেন্ট হচ্ছে আপনার হচ্ছে 0%, এআই হচ্ছে 0%। তো মোটামুটি হচ্ছে অবস্থা হচ্ছে এই। এখন মোটামুটি এখানে বিভিন্ন ধরনের বিষয় দিচ্ছে যে 99% হচ্ছে সেন্টেন্স জেনারেট বাই এআই, এআই মানে কায়দা মতো ধরছে। দেখেন পুরো কন্টেন্টটা এআই ধরছে, কারণ আমরা তো লেখছি এআই দেয়, এটা কি ধরবে তাহলে? তো এখন মনে করেন যে কি করবো তাহলে, এখন যেটা করবো সেটা হচ্ছে আমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে হিউম্যান টাইপ একটা টুল আছে, এটার নাম হলো রাইট হিউম্যান। এইটাই যাবে হিউম্যান, এখানে পেস্ট করে দেব। এখানে পেস্ট করে দিলে এই যে কন্টেন্টটা চলে আসলো। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের ইনহ্যান্স মোড করে দিলাম, এবং এখানে দেখেন আমরা হচ্ছে 3000 ওয়াট করে করতে পারবো, 200 ওয়াট আছে, রাইট হিউম্যান করে দিলাম। এখন এটা মনে করেন মানুষের মতো করে লিখে দিবে, এই যে একদম মানুষ হয়ে যাবে। এখন আর কোনো হিউম্যান থাকবে না, এই থাকবে না, এআই থাকবে না। ভাই এটাতে কি বাংলা কন্টেন্ট দিয়ে করা যায়? সবকিছু করা যাবে। এই দেখেন হিউম্যান স্কোর কত, 99.68%। কত পার্সেন্ট আছে দেখছেন? 99.86% হয়েছে। 100% কতটুকু কম আছে? সামথিং 0.32%। হ্যাঁ, জিনিসটা আরেকবার একটু রিপিট করলে ভালো হতো। এটা রেকর্ড থাকতেছে, আপনি দেখতে পারবেন। তো দেখেন আমরা একদম হিউম্যান করে ফেলতে পারছি হচ্ছে 99.68%। এখন এই কন্টেন্ট যদি এখন আপলোড করি গুগল 100% র্যাঙ্ক করবে। আর আমি মনে করি কোনো বায়ার এখন দিতে পারবো, বায়ার বলতে পারবো না যেটা এআই কন্টেন্ট, কে বলতে পারবে না, কিছুতে চেক করে আপনি এখন ধরতে পারবেন না যে এআই কন্টেন্ট, এটা 100% ইউনিক হয়ে গেছে। তো আপনি হচ্ছে এটা আবার কপি করে একটু এআই তে দেন তো দেখি এআই কি ডিটেক্ট করে। এটা আবার কপি করে একটু এআই তে দেন, দেখা যাক কি ডিটেক্ট করে। প্লাগিজম কতটুকু আছে দেখা যাক না। আচ্ছা আমরা কপি করতেছি, আমরা হচ্ছে চলে যাচ্ছে আবার হচ্ছে আমাদের যে কপি ম্যাজিক নাই, এটা হচ্ছে এইটা এখানে দিয়ে দেন। হ্যাঁ, অরিজিনালিটিতে আসলাম, এটা আমরা করে দেই কন্ট্রোল এ। কি একটা অবস্থা, ক্রস। স্যার GPT-0 দিয়ে একটু চেক করে দেখেন স্যার। GPT-0 মানে আচ্ছা ম্যাক্স স্ক্যান সাইজ ফর হচ্ছে 3000 ওয়াট। আমার কি বেশি হয়ে গেছে নাকি? একটু কাটিং করবে কারণ এটা রিজাল্ট করছেন তো স্যার, ওর জন্য একটু বেশি বাড়তে হয়ে গেছে। এই দেখেন 3700 হিউম্যান করছি, আমার 3700 হয়ে গেছে, 2600 ওয়াট। অবস্থা দেখছেন বাড়াইছে, মানে তোর বুঝেন কথা হানি ও বেশি করছে। আমরা একটু দেখাচ্ছি কিছু কাইটা দিয়ে। 3000 ওয়াটের মধ্যে নিয়ে আসতে হবে, 500 তে চলে আসছি। তো এখন আমরা স্ক্যান করতেছি আবার। তো এখন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে সেই একই অবস্থা, 0 অরিজিনাল, মানে একই অবস্থা দেখাচ্ছে। এখানে আমি বুঝলাম না জিনিসটা, কিন্তু বিষয় হচ্ছে কি এখানে 100% হচ্ছে ই হয়ে গেছে আপনার। একটু কি কাজ করতেছে না এখন? এটা ফেক টুল, ফ্রি তো না, কিন্তু এটা হচ্ছে উল্টা পাল্টা দেখাচ্ছে এআই ডিটেক্টর। এটাতে আপনি কি এআই ডিটেক্ট করছেন এর আগে? হ্যালো, বাকি আছেন? আলাদা ট্যাবে নিলে হয় না? না, এটা নিয়ে সমস্যা নেই, আর অনেক টুল আছে এআই ডিটেক্ট করার জন্য। এটা একটা আরো স্যার বেশিরভাগ ক্লায়েন্ট হচ্ছে আপনার GPT-0 দিয়ে চেক করে দেখে স্যার, ওই জন্য প্লাগিজম চেকার একটা টুল আছে, ওটা দিয়ে দেখুন এটা তো প্লাগিজমটা তো শুধু যে কপিও আছে কিনা সেটা চেক করছে। আমরা তো এআই ডিটেক্ট চেক করছি, এআই হচ্ছে কত পার্সেন্ট।
এইটা বুঝছেন। আচ্ছা আমি একটু আমরা তো দুইটা জিনিস চেক করেছি, একটা হচ্ছে এআই ডিটেক্টর এবং আরেকটা হচ্ছে প্লাগিয়ার রিজন। আমাদের শুধু দুটো দিয়েছে। ডুপ্লিসেকার দিয়ে চেক করে ফেল ফ্রিতে। ডুপ্লিসেকার ইউনিট দেখাই নাই তো স্যার, এখন তো ইউনিট দেখাই নাই। ডুপ্লিসেকারটা তো এআই ডিটেক্ট করতে পারবে না, পারবে কি? না না, ওইটাতে হচ্ছে আপনি এই যে করতে হ্যাঁ, পারবেন শুধু প্লাগিয়ার রিজন দেখতে পারবে। আচ্ছা এআই ডিটেক্টর টুল কি কি আছে? এআই ডিটেক্টর কুইল বটো করে ওই এটা ডিটেক্টর। আচ্ছা কুইল বটো করতেছে আমাদের কাছে আছে। জিরো জিপিটি আছে। আচ্ছা জিরো জিপিটি আমাদের মানে পেইড ভার্সন কেনা নাই, কিন্তু ওই যে কুইল বট আছে। আচ্ছা কত ওয়াট করা যায় ফ্রিতে দেখি। আচ্ছা আমি দেখতেছি, আগে হচ্ছে আমি এইখানকার কন্টেন্টটা দেই, তারপরে হলো আমি এই কন্টেন্টটা দেই। আগে হচ্ছে দিলাম হচ্ছে জিরো ডিটেক্টরে আসলাম, এন্টার দিলাম। এখানে দেওয়ার পর ডিটেক্ট টেক্সটে ক্লিক করলাম, দেখি এখানে কত পার্সেন্ট দেখায়। স্যার এটা হবে না, কারণ ওয়াট বেশি হয়ে গেছে। ওয়াট বেশি হয়ে গেছে, এখানে 1500 ওয়াট নেবে। এর বেশি ওয়াট নেবে না তো লেখা আছে। কায়দা এত ঝামেলা আর ঝামেলা বুঝছেন। 1600 আছে, মানে আমাদের তো ওয়াট লাগবে অনেক বেশি, এই হলো ঝামেলা। আচ্ছা এখন দেখি কি অবস্থা। তো চেক করা তো 3 লেভেল মানে 5000 দিবে, 1 লাখ দিবে 3 লেভেলে। 1400 কোথায় দেখাচ্ছে রেজাল্ট? আমি এটা কখনো ব্যবহার করিনি। রেজাল্ট দেখাচ্ছে রেজাল্ট দেখা যায় না তো। রেজাল্ট না দেখতে বলে তো দিয়ে কি লাভ হলো? ডিটেক্ট টেক্সট দেন, ডিটেক্ট করলেন, এটা তো দিছে। দেখি কি অবস্থা। আচ্ছা এখানে দেখাচ্ছে হলো 80% এআইজিপিটি ইওর টেক্সট ইজ মানে জেনারেটেড। এই যে পুরো জেনারেটেড করা না, জিপিটি জেনারেটেড। ওটা কিন্তু আমরা চ্যাট জিপিটিতে লিখি না, লিখলাম হলো যে কপিমেটিক দেয়, তো 80% ধরছে। আচ্ছা এটা বুঝলাম, এখন দেখি হিউম্যান রাইট যেটা লিখছে এটা কি অবস্থা করছে। হিউম্যান রাইট যেটা করছে কন্ট্রোল এ, এইখানে বানাইছে, এখানে বানাইছে 2300 ওয়ার্ড। আচ্ছা এটা আমাকে কমাইতে হবে। আচ্ছা ডিটেক্ট দেখি এটা কি, এটা কত পার্সেন্ট ধরে। তাহলে পেইড টুল কিনে এই যে এটা ঠিক আছে, এই যে 1% ধরছে, দেখছ 99%। এখন ঠিক আছে না? এই যে ইওর টেক্সট ইজ হিউম্যান রাইটেন, মানুষের লাগছে, মানুষের লাগছে, আসলে মানুষের লাগছে। এবার ঠিক আছে। তো এখন মনে করে তাহলে আমার মনে হচ্ছে কি এই যে এই টুলটা মানে ঠিকঠাক মতো কাজ করতেছে না আমাদের। এই যে যেটা যে অরিজিনালিটি চেক করতেছি আমরা, এই যে অরিজিনালিটি, এইটা ভালো মতো কাজ করতেছে না। এটা তো কাজ করতো, কিন্তু এখন কেন কাজ করতেছে না বুঝলাম না। এটা তো বুঝতে স্ক্যান করে উল্টাপাল্টা রেজাল্ট দিতেছে। দেখ কোনো একটা বাংলা কন্টেন্ট দিয়ে একটু দেখান তো এআই সেটা কিভাবে কাজ করে। রবির ভাই এটা উল্টেই করবে, এটা এর মাথা খারাপ হয়ে গেছে। যাই হোক, এর মাথা খারাপ হলে আমার কিছু করার নেই। তো তো ঠিক আছে, আপনারা যেটা করবেন সেটা হলো জিরো জিপিটিতে চেক করবেন, যেহেতু এটা ভালো মতো কাজ করতেছে। তবে যা যেই লেখে এই টুলটা আপনাদের লাগবে, এই যে হিউম্যান রাইটিং টুলটা লাগবে, এলিভেট এআই টু হিউম্যান প্রেপারেশন। তো এখানে আপনি যেটাকে রাইট হিউম্যান টুল আপনি যেটা করবেন, এটা হলো যে কোনো টুলকে, যে কোনো এআই লেখাকে আপনি 100% করে ফেলতে পারতেছেন কি, মানে হিউম্যান রাইটেড, মানে কোনো ধরনের আপনার নাই, কোনো এআই ধরবে না। নিজেই দেখলেন, নিজের চোখে দেখলেন যে এখানে যে বলছে ইউর টেক্সট ইজ হিউম্যান রাইটেড। আমাদের এটা একটু কথা বলতে চাচ্ছিলাম বলেন ভাই। এই যে রাইট হিউম্যান দিয়ে কন্টেন্ট লেখা, আমি ওই পেড যেটা আছে জিপিটি 0 ওইটাতে দিছি, ওইখানে 95% আপনার এআই ডিটেক্টেড দেখায়। কিন্তু সেম কন্টেন্টটাই যখন আমি কোয়াইল বোল্টে দিচ্ছি সেখানে দেখাচ্ছে 0% এআই ডিটেক্টেড, আর গ্রামারলিতে দেখাচ্ছে 12 to 13% এআই ডিটেক্টেড। মানে তিনটা এই ইয়াতে 3 রকম দেখাচ্ছে এই জিনিসটা। ওইটা কিছু করার নাই। ওইটা হচ্ছে কি, কিওয়ার্ড রিসার্চ এর সময় কি বলছিলাম যে কিওয়ার্ড রিসার্চ মানে এই স্লেভে দেখায় এক ধরনের, এসএম রাশে দেখায় আরেক ধরনের, ওয়াল সাজেস্টে দেখায় আরেক ধরনের।
ও এক একজনের অ্যালগরিদম এক এক ভাবে বানায় না, তো এটা 100% জিপিটি জিরোটা তো ভাই পেইড যে যেমন এখন যেটা দেখাইলেন এরকম পেইড। রাইট হিউম্যানদের দেওয়ার পরে এই যে এই অবস্থায় হয়, জিপিটি জিরো পেইড যেটা ওটাতে দিলে আপনার 95% এআই ডিটেক্টর দেখায়, রাইট হিউম্যানদের কন্টেন্ট রিরাইট করে দেওয়ার পরে। তাহলে তো দুঃখজনক, কারণ ওয়ার্ল্ডের মধ্যে রাইট এই যে হিউম্যান হচ্ছে এখন বর্তমানে সবচেয়ে জনপ্রিয়, মানে মানে ইসের মানে জিপিটি বা কোনো ধরনের এআই আর রাইটের কোনো কন্টেন্টকে হিউম্যানাইজ করার জন্য সবচেয়ে জনপ্রিয় টুল হচ্ছে এখন এআই, আপনার হচ্ছে হিউম্যান রাইট, এটা তো এখন সবচেয়ে জনপ্রিয়। ওরে যদি ধরে তাহলে কিছু করার নাই। কিন্তু মানে এই জিনিসটা ভাই একটু ক্লিয়ার হতে চাচ্ছিলাম, তাহলে এই যে মানে এই কন্টেন্ট গুলিকে তাহলে আমরা নিতে পারি রাইট হিউম্যান দিয়ে রিরাইট করে 100% নিতে পারেন। এটা বর্তমান জনপ্রিয়তা জানেন, আকাশচুম্বী জনপ্রিয়তা রাইট হিউম্যানের। সেটা জানি তো, সেটা ওই যে হিরমান ভাই এর আগে একটা ইয়েতে আমরা আপনার এখান থেকে শিখছি এটা আমি কাজটা। এখন এইটা দিয়ে মনে করেন হচ্ছে আপনি আনলিমিটেড কন্টেন্ট লেখা আপনি ব্লগিং করতে পারেন, অ্যাফিলিয়েট করতে পারেন, কন্টেন্টের কোনো আমরা ওই যে আমি রবিউল ভাই আপনার ওই অ্যাফিলিয়েটের কোর্সটা করছিলাম, ওইখান থেকে এগুলি শিখছি, কিন্তু ওইখানে প্রবলেম হয়েছে আমার অ্যাফিলিয়েটের মার্কেটিং এ করতে গিয়া অ্যামাজনের। বুঝতে পারছি। তো এইটাতে করবেন, এই টুলটা কিনে নেবেন, আমি লিংক দিয়ে দিচ্ছি, বিডিএসি তো মানে 200-300 টাকা নিয়ে আবার কিনে নেবেন। কয় টাকা নিয়েছিল ভাই কিনছিলেন? কপিমেটিক দিব চ্যাট জিপিটি তো লিখতে পারেন। ভাই হিউম্যানাইজ করার জন্য হিগস বাইপাস টুলটা কেমন? বুঝে নাই। হিগস বাইপাস নামে একটা টুল আছে না ভাই হিউম্যানাইজ করার জন্য কন্টেন্ট, ওই টুলটা কেমন? ওটা আমি বেশ কিছু কন্টেন্টের জন্য ইউজ করছিলাম বুঝছেন, এখন তো রেজাল্ট মোটামুটি দেখতেছি ভালোই পাইছি। আমি কখনো ইউজ করিনি, আপনি আমাকে চ্যাট জিপিটিতে মানে ইনবক্সে দেন তো নামটা, আমি একটু সার্চ করি, আমি ওটা ইউজ করি না কখনো। স্যার হিগস বাইপাস ঠিক আছে স্যার, আমি চ্যাট জিপিটি থেকে কন্টেন্ট নিয়ে দেন হচ্ছে ওখানে আপনার হিগস বাইপাস দিয়ে হিউম্যানাইজ করে যখন জিরো জিপিটি দিয়ে দেখছি, তখন দেখছি এটা মানে আপনার 97% হচ্ছে হিউম্যানাইজ এরকম করছে। রেজাল্ট মোটামুটি বেটার ছিল স্যার, আপনি একটু দেখতে পারেন। হিগস বাইপাস সমস্যা নাই, তো আমরা মোটামুটি করতে পারবো। আচ্ছা এটার লিংকটা দেন, কি করছে, কোথায় দিতেছেন? আচ্ছা এই করেন, দিছেন দেন তো নাই। জি স্যার চ্যাটে দেওয়া আছে, দেখেন। ও বাইপাস দিছেন, হ্যাঁ। আচ্ছা এইটাই হচ্ছে ফ্রিতে ব্যবহার করা যায় না, এটাতেও ওয়ার্ড লিমিটেশন আছে, ওই আপনার পেইড ভার্সনে ওয়ার্ড ভালো অর্ধেক চেক করতে হবে, সেভ করে রাখি, কাজে লাগবে না। তো মোটামুটি হচ্ছে এগুলা দিয়ে হচ্ছে আপনারা কন্টেন্ট লিখতে পারেন। কন্টেন্ট লেখা হয়ে গেলে পরে আপাতত এসইও করা শুরু করে দেবো আমরা, কারণ কন্টেন্ট ছাড়া তো এসইও করে লাভ নাই। কি দিয়ে এসইও করবো ভাই? এটা আপনার ডিরেক্ট হচ্ছে করতে গেলে ওয়েবসাইট থেকে প্রিমিয়াম ভার্সন নিতে গেলে মেলা খরচ। তো আমি থার্ড পার্টি একটা মনে করেন বাংলাদেশের একটা কোম্পানির কাছ থেকে নিয়েছিলাম, ওরা সম্ভবত 400 টাকা রাখছিল, না সরি ভুল হচ্ছে, 899 টাকা করে রাখে মান্থলি হিগস বাইপাসটা আনলিমিটেড, ওইটা আপনার ওয়ার্ড। আচ্ছা আজকে আপনাদের ছুটি, ক্লাস শেষ, আগামী ক্লাসে অন পেজে নিয়ে কথা বলবো। এই হোমওয়ার্কটা কি থাকবে? কন্টেন্ট লিখবেন কি পারছে? আচ্ছা আমরা কন্টেন্ট কি যে কোনো বিষয়ের উপরে লিখতে পারি, সেটা বাংলা রিলেটেড হলেও হবে কিনা? না না বাংলা কেন লিখবেন, বাংলা বাদে যে কোনো কিছু। না বাংলা ভাষা না, বাংলা ভাষা নয়, ভাষাটা ইংরেজি। হ্যাঁ এটা যে কোনো বিষয় লিখতে পারেন। আচ্ছা ভাই গতকালকে যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা ক্রিয়েট করলাম, সেটা কি কোনো কাজ আছে আর? না ওটা আর কোনো কাজ নেই ভাইয়া। নেক্সট ক্লাস কখন? বলে দেওয়া হবে ভাইয়া আজকে ভালো ক্লাস তো একটু অসুস্থ তাই। এই ডিটেক্টরের ক্ষেত্রে এআই ডিটেক্টর এবং প্লাগিয়ারিজম এক্ষেত্রে ফ্রি ভার্সন আছে কিনা, নাকি সবই পেইড হতে হবে? ফ্রি ভার্সন আছে কি? কোনটা? এই যে এআই ডিটেক্টর এবং প্লাগিয়ারিজমের জন্য ভাই এগুলো ফ্রিতে করতে পারবেন। সেই টুলটার একটু নাম যদি একটু বলেন, যেটা আমাদের এক্সারসাইজের জন্য কাজের সময় পেইড হবে, সেটা ঠিক আছে। হিউম্যান রাইটস ফ্রিতে ব্লগ রাইট করা যায়। ওইটা কি হলো ভাই হিউম্যান রাইট, কোন কন্টেন্ট কি হিউম্যানিটাইজ করে বুঝছেন? আমাদের ফ্রি টুলটার নামটা যদি একটু বলেন। কোনটা? এই এআই ডিটেক্টর। এআই ডিটেক্টর এই যে জিরো কি যেন একটা দিল ভাই, একটা জিরো জিপিটি।
জিরো জিপিটি আছে একটা জিরো বাইপাস বাইপাস এটা তো মনে হয় পেইড টুল দুটোটাই ফ্রি ব্যবহার করা যায় আবার পেইডও আছে ও আচ্ছা আচ্ছা স্যার সার্ভার সাইড ট্র্যাকিং এটা কি জিনিস ভাই এগুলো নেওয়া হয় না মাথা মতো নষ্ট হয়ে যাবে না বাদ দেন এগুলো আমরা অ্যাডভান্স বিষয় নিয়ে আজকে আলোচনা করব ক্লাসে বুঝছেন ভোল্ট ট্যাগ ম্যানেজারের মাধ্যমে সার্ভার টাইম হ্যাঁ ওইগুলো নিয়ে আজকে আলোচনা করব ক্লাসে তাই হচ্ছে আমি স্লাইড রেডি করতেছি ক্লাস নিব একটু পরে কনভার্সন এপিআই ওকে কেন লিভ নাও হ্যাঁ সবাই লিভ নেন আর হিরণ নাও কি নাই